হঠাৎ করে বাংলাদেশে এমন গরম পড়া শুরু করেছে, কি করলে যে ঠান্ডা লাগবে বা কি করলে যে একটু ভালো ফিল হবে সেটাই বুঝতে পারছিলাম না। সেদিন রোদ পড়ে যাওয়ার পরে বিকালবেলা চিন্তা করলাম যে একটা ফ্রেন্ডের বাসা থেকে ঘুরে আসবো। আমি আর আমার মেয়ে তাই বের হয়ে গেলাম। এই যে আমরা অটোতে উঠে গেছি। আমার ওই ফ্রেন্ডটা যেখানে থাকে ওখানে একটু গ্রামীণ পরিবেশ আর একটু খোলামেলা। তো ও বলতেছিল যে একটু ঘুরে যা, ভাল লাগবে তোর। আসলে সারাদিন ঘরের মধ্যে থাকলে আসলে মন মেজাজ ভালো থাকে না। আর যেহেতু অনলাইনে কাজ করি, সব সময় মোবাইল নিয়ে বসে থাকতে ভালো লাগে না। মাঝে মাঝে ফ্রেন্ড সার্কেলের সাথে মিশলে অনেক বেশি মজা হয়। আর ও যেহেতু অনেকদিন ধরে বলতেছিল, আর ও আমার অনেক আগের পুরাতন একটা ফ্রেন্ড, মানে আমাদের স্কুল লাইফের ফ্রেন্ড, ভাবলাম যে একটু ঘুরে আসি, ভালোই লাগবে। তো এর জন্যই মেয়েকে নিয়ে বের হয়ে গেলাম। আপনাদের সাথেও ব্লগটা শেয়ার করছি। কে কোথা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ওরা যেখানে থাকে ওই এলাকাটি একটু গ্রামীণ পরিবেশের মতন, খুব বেশি খোলামেলা। দেখতেই পাচ্ছেন আমার অনেক ভালো লাগছিল, প্রচুর বাতাস ছিল। তো গরমে কিন্তু যদি রোদ পড়ে যায় বিকেলবেলা, তখন যদি একটু খোলামেলা পরিবেশে যাওয়া যায় দেখবেন অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, আমরা এই তো চলে আসলাম ওদের বাসায়। আমি যেহেতু ক্যামেরা সবসময় অন করেই রাখি, যেহেতু মাঝে মাঝে ব্লগ করি, দেখা যাক ওদের কি অবস্থা। তো আমরা সিঁড়িতে উঠতেছিলাম, আমাকে দেখে আমার ফ্রেন্ড এমন দৌড় দিছে যে আমি ক্যামেরা কেন অন করলাম। তো যাই হোক, এই যে ওর বাসায় চলে আসলাম। ওর বাসার বারান্দাটা আমার অনেক বেশি ভালো লাগছে, দেখতেই পাচ্ছেন অনেক বেশি খোলামেলা। আর আসার সাথে সাথেও আমাকে পিঠা ধরায় দিল, নকশি পিঠা বানাইছিল। তো ওগুলা খাচ্ছি। আর এই তো আমরা এখন খেতে বসেছি, মানে নাস্তা খেতে বসেছি। ওর মেয়ে খুব মজা করে পাকোড়া বানাইছিল, আমরা সেগুলো খেলাম। তারপরে যে দই চিপস এগুলো খাচ্ছি আর মোটামুটি গল্প করছিলাম আমরা। তা আমার ফ্রেন্ডটা আবার একদম ব্যস্ত হয়ে গেছে। আসলে ছোটোবেলার ফ্রেন্ডগুলো এমনই। তো আমাকে দেখে একদম নুডলস রান্না করতে চলে গেলো আর আমাকে বললো যে তুই বারান্দায় যেয়ে বস, ওখানে তোর আরাম লাগবে, মানে ঠান্ডা লাগবে। তারপরে এই তো সন্ধ্যা হয়ে গেল। আমরা অনেক গল্প করলাম, ছোটোবেলার অনেক স্মৃতিচারণ করলাম, স্কুল লাইফের অনেক গল্প করলাম। তারপরে এগুলো করতে করতে আমাদের সময়ও পার হয়ে গেল। সেদিনটা আমার অনেক বেশি ভালো লেগেছিল। আপনাদের ব্লগটা